গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা নেতারহাটের দ্বিতীয় দিনে রয়েছি। এই নেতারহাটে আমরা নাইট স্টে করেছিলাম যে হোটেলটায়, হোটেল পিয়ার গার্ডেন, যেটি নেতারহাট লেকের একেবারে সামনেই অবস্থিত। তো একটু হোটেলটা আপনাদের হোটেল পিয়ার গার্ডেন। তো এই হোটেল पियर गार्डन যিনি কর্ণধার রয়েছেন ওনার সঙ্গে একটু কথা বলে নেব। তো यहाँ पे जो एक्चुअली लोकेशन क्या है? लोकेशन आपका जंगल वारफेयर स्कूल बगल में है, पेट्रोल पंप इससे थोड़ा सा पीछे नियर पेट्रोल पंप। आपका कॉन्टैक्ट नंबर क्या है? 8252153962। ओके। और ये जो रूम है, रूम का चार्जेस क्या है पर डे? रूम का चार्ज हम लोग का 1500 से लेकर 3500 तक है सर। अच्छा, और फूडिंग अलग है? जी। अच्छा, और फूडिंग फैसिलिटीज यहाँ पे है? जी जी। ओके। নেতারহাটের যে বিখ্যাত স্কুল ক্লিনেট স্কুল, সেই স্কুলের সামনে। তো আপনাদের সামনে দেখাবো, যদিও এখানে ভিজিটার্স নট অ্যালাউ, বাইরে থেকেই দেখতে হবে। আমাদের প্রথম নেতারহাটের সাইট সিন সেটা হচ্ছে আমার পেছনেই রয়েছে নেতারহাটের বিখ্যাত রেসিডেন্সিয়াল স্কুল। মূলত এই স্কুলটা বিখ্যাত নেতারহাটে এই কারণেই, কারণ এটা সবথেকে পরিচ্ছন্ন স্কুল এবং শৃঙ্খলাপরায়ণ স্কুল। চ্যালেট হাউস বা সেল হাউসের সামনে। মূলত ব্রিটিশ পিরিয়ডে নির্মিত এই বাড়িটি পুরোটাই কাঠের তৈরি এবং এর সামনেই রয়েছে গৌতম আশ্রম নামে একটি ছোট আশ্রম। তো এই প্রসঙ্গে বলে রাখি যে এই চ্যালেট হাউসে আসতে গেলে ওপেনিং টাইম রয়েছে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা। এই টাঙ্গিনার ধাম নিয়ে আমার চ্যানেলেই আলাদা একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে টাঙ্গিনার ধাম সম্পর্কে আলাদা ভিডিওটি দেখে নিতে পারেন। এখন রয়েছি ঝাড়খণ্ডের অন্যতম উচ্চতম জলপ্রপাত, যেটি লোদ জলপ্রপাত নামে পরিচিত। এখানে জনপ্রতি এন্ট্রি ফি 10 টাকা করে, এবং এখানে প্লাস্টিক বোতল কিন্তু অ্যালাউ নয়। যদি আপনারা প্লাস্টিক বোতল ক্যারি করেন তাহলে আপনাদের যেখানে লোদ জলপ্রপাতের এন্ট্রি রয়েছে ওখানে 10 টাকা সিকিউরিটি মানি হিসেবে জমা করতে হবে। যখন আপনারা আবার ফিরে আসবেন এবং বোতলটি যদি সঙ্গে আনেন তাহলে আবার সিকিউরিটি মানিটা আপনার রিফান্ড। পেছনে যেরকম দেখতে পাচ্ছেন যে এইরকম কতগুলো স্টেপ করা আছে বা সিঁড়ি করা আছে, সেই সিঁড়ি বা স্টেপ ভেঙে ভেঙে আপনাদের যেতে হবে। আর একটা জিনিস, যে প্রায় 500 মিটার দূরে দূরে বসার কিছু সেট রয়েছে, যে সেটগুলোতে বসে আপনারা কিছু সময় কাটাতে পারেন।
রয়েছি সুগ্গা বাঁধ ওয়াটারফলসে, যেটা নেতারহাট থেকে বেতলা যাওয়ার পথেই পড়ে। তো এখানে অর্পণদা কেমন ভিউটা আছে মোটামুটি বলো? এখন জল কম আছে কিন্তু ভিউটা অসাধারণ। এই পড়ন্ত বিকেলে বর্ষাতে আসবে তারা প্রচুর জল পাবে। ওয়াটারফলসে যে ভূমিরূপ, এখন আমরা ভূমিরূপের সামনে দাঁড়িয়ে রয়েছি, সেটা ন্যাচারালি তৈরি হয়েছে। এটাকে বলা হচ্ছে পট হোল। নদীর ক্ষয়কার্যের ফলেই মূলত এটা সৃষ্টি হয়ে থাকে।